যা চান নাই তার চেয়ে অনেক বেশি কিছু আল্লাহ আপনাকে দিয়েছে। আমি নিশ্চিত যিনি চলে গেছেন তিনি শুধু ক্ষমতাটা ছাড়ুক এটাই আপনারা চাইছেন নাকি? কথা কন না কেন? কিন্তু তিনি চলে যাক এটা কেউ চান না, কিন্তু আল্লাহ কয় না, শুধু নামলে হবে না, কয়েকদিন বেড়ায় টেরায় আসুক। আর তোদের মাঠটা একটু দিলাম, গুছিয়ে গেছে, এনে প্রত্যেক ঘরে ঘরে কোরআনের দাওয়াত এই সুযোগে পৌঁছে দেওয়া লাগবে। 5 তারিখে যেটা হয়েছে এটা বিজয় নয়, এটা শুধুমাত্র গণবিপ্লব হয়েছে, ইসলামী বিপ্লব হয় নাই। 90% মুসলমানের দেশে আমরা শান্ত হব সেদিন, ইসলামী বিপ্লব হবে যেদিন। কথা কি বুঝাইতে পারলাম? রাসূল হিজরত করছেন, রাসূলের সাথে আবু বকর সিদ্দিক আছেন, তিনি চলে গেছেন। নারী পুরুষ আরো অনেকেই হিজরত করলেন। আমি শুধু এই কথাটাতেই থাকবো, এই আয়াতেই থাকবো। কিন্তু বলেন তো, হিজরত যারা করলেন তাদের বাহিরে আরো মোমেন মোমেনাত ছিল নাকি ছিল না? সবাই কি হিজরত করছে? কথা আসতে কয়, সবাই কি হিজরত করছে? করে নাই, অজুহাত দিছে। এই অজুহাতগুলি কি কি দিছে, কোন কোন কারণে যারা হিজরত করেন নাই তাদের কারণগুলা এই আয়াতের ভিতরে কিয়ামত পর্যন্ত আমাদেরকে জানায় দিয়া সতর্ক করছে। ইসলামী আন্দোলনের কথা বললে, ঘর থেকে বের হওয়ার কথা বললে, জানমাল দেওয়ার কথা বললে তারাও এই ধরনের অজুহাত দেখায়। এমন মোমেন এখনো বাংলাদেশে আছে না? না, সূরা তাওবার কত নম্বর আয়াত? যারা হিজরত করে চলে গেছে তারা হলো মুহাজির, যারা মদিনায় ছিলেন তারা হলো আনসার। আল্লাহ রাসূল মক্কা থেকে মদিনার দিকে যাচ্ছেন আর দোয়া করতেছে, অকুর রব্বি আদখিলনি মুদখালা সিদকিন ওয়া আখরিজনি মুখরাজা সিদকিন ওয়াজআললি মিন লাদুনকা সুলতানান নাসীরা। আমার দেশে আমরা যখন বিপদে পড়ি দোয়া ইউনুস পড়ি, আল্লাহ আমারে বাঁচান। আর আল্লাহ রাসূল মক্কা থেকে মদিনায় যাচ্ছেন হিজরত করে বিপদের সময়। আল্লাহ রাসূল বলতেছে, আল্লাহ আপনি আমারে সুলতানে নাসির দান করেন, আমাকে ক্ষমতাটা দেন, আমাকে নির্বাহী ক্ষমতাটা দেন, নির্বাহী আদেশটা আমার হাতে দেন, আমি যাতে করে সমস্ত মানুষকে সঠিক রাস্তায় আনতে পারি। এই দোয়ার দ্বারা প্রমাণ হয় মানুষগুলাকে সঠিক পথে আনা যাবে না ততক্ষণ, কোরআনের আইন কায়েম হবে না যতক্ষণ। হিজরত করে রাসূল চলে গেলেন, কিন্তু একদল হিজরত করে নাই।